আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। কোন ক্লাসে পড়ো? 4। তোমার কি কি সমস্যা হতো? আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, মারপিট হালালে খুঁজে পারতাম না, তাই দাদিদের বলতাম খুঁজে দিবা। আর কি কি সমস্যা হতো তোমার? স্কুলে যখন যেতে ঠিকমতো পড়াশোনা করতে পারতে? হালকা হালকা পারতাম, এই চোখটা মোটা দেখতে পারতাম না। তোমার দুটো চোখের সমস্যা না একটা চোখে? একটা চোখে। আচ্ছা, কোন চোখটা তোমার? এই চোখ, ডান পাশে। তারপরে কি হলো তোমার? স্যার কি বললেন? স্যার বললো অপারেশন করালে ঠিক হয়ে যাবে, করে দিতে। তারপর অপারেশন হলো? হ্যাঁ। এখন কোনো সমস্যা হচ্ছে তোমার? না। স্যারকে কি বলবে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যারকে বলার। কোন স্কুলে পড়ো তুমি? 4 কাজী নজরুল বিদ্যাপীঠ। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলের নাম কি তোমার? কাজী নজরুল বিদ্যাপীঠ। কোন স্যার করিয়েছে তোমার? হেড স্যার। হেড স্যারের কি নাম জানো? তপন বাবু। বলো। তপন বাবু। আপনার নাম? ইউসুফ আলী শেখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেষ্টায় দৃষ্টি ফিরে পেল ছাত্র। জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিলেন একরত্তি ইউসুফ আলী শেখ। দেখতে দেখতে কেটে যায় 9টা বছর। বর্তমানে 4র্থ শ্রেণীর ছাত্র ইউসুফ। একটা সময় ইউসুফের চোখ আর ভালো হবে না বলেই ধরে নিয়েছিল পরিবার, কিন্তু অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রচেষ্টায় ভাগ্যের চাকা খুলল ছোট্ট ইউসুফের। নদিয়ার শান্তিপুর গোপালপুর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোনো রকমের সংসার চলে। স্বামী পেশায় দিনমজুর। ইউসুফ জন্মগ্রহণের পরে তার ডান চোখ দৃষ্টিহীন ছিল। এরপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে আরও অবনতি হয় চোখের। হালকা রশ্মি ছাড়া কিছুই দেখতে পারত না সে। বাড়ির ঢিলছোড়া দূরত্বে রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। সেখানে বর্তমানে 4র্থ শ্রেণীতে পড়াশুনো করে। পরিবারের দারিদ্রতার কারণে ইউসুফকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেনি মা রোজিনা বিবি। গত কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেখানে ইউসুফের চোখ দেখে চিকিৎসকরা জানিয়ে দেন এখনো সময় আছে, দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে ইউসুফ। সেই মতো প্রধান শিক্ষকের একাধিকবার প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ফুলিয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চক্ষু বিভাগের চিকিৎসকের কাছে। তার পরামর্শতেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। গত মঙ্গলবার বিরল অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস হয় সফল অস্ত্রোপচার। বর্তমানে 2টি চোখের সমানভাবে দেখতে পাচ্ছে ইউসুফ। ছেলের দৃষ্টিশক্তি ফিরে পাওয়াতে এখন বিজয় খুশি ইউসুফের মা রোজিনা বিবি ও তার বাবা। তবে এই প্রসঙ্গে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন বলেন, এই ধরনের অস্ত্রোপচার বড় বড় মেডিকেল কলেজ হয়ে থাকে। সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো না থাকায় বিরল অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু ইউসুফ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আমরা প্রত্যেকটি চিকিৎসক খুশি, কারণ জন্মগত দৃষ্টিশক্তি হারানো মানে তাকে অন্ধত্ব বলা হয়ে থাকে। আগামী দিনে শিশুটির যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই কামনা করি। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট, SNewsBangla.com। কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে। কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে? বিরল না, এটা বড় হাসপাতালে হয়, বড় বড় হাসপাতাল। আমাদের মতো হাসপাতালে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলে হয়তো হয় না। মানে এটা রেয়ার কেসগুলো, রেয়ার, খুব একটা দেখা যায় না। কনজেনিটাল এগুলো জন্মগতই।